আখতারুজ্জামান শাহীনও সে ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে কাঠমান্ডু গিয়ে অবস্থান করেছেন। আবার আরেকজন যে আখতারুজ্জামান শাহীনের যে মূল যে সহচর সিয়াম, সেও 1-1.5 মাস আগে একবার গেলেন মানে ইন্ডিয়া। সেখানে গিয়ে সেখানে বোম্বে থেকে যে জিহাদ হাওলাদারকে খবর দিয়ে এনে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পৈশাচিকভাবে লাশটা গুম করার উদ্দেশ্যে জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামত বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার সে বিভিন্ন গাড়ি সমগ্র গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছে। সেও সেখানে মানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যাবে। এরকম ভাবে বাংলাদেশের অনেক অপরাধী তারা বাংলাদেশে অপরাধ করে কখনো কলকাতা দিয়ে কাঠমান্ডু অথবা বাংলাদেশে সরাসরি কাঠমান্ডু চলে যায়। সেই কারণে ওই দিন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা তারা এখানে কোথায় থাকে, তারা কি, এবং আমরা সেখানে কলকাতা মানে কাঠমান্ডুর যে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। এবং আপনারা জানেন যে এই আসামি বিশেষ করে সিয়াম যখন কাঠমান্ডুতে অবস্থান করেন, আমরা যখন খবর পেলাম আমাদের যে মূল যে ঘাতক শিমুল ভুইয়া যখন আমাদের কাছে সব স্বীকার করলেন, তখন আমরা কিন্তু 25 তারিখে আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে একটা চিঠি প্রেরণ করি আমাদের এলসিবি পুলিশ হেডকোয়ার্টার সেটা আবার কাঠমান্ডু যে এনসিবি কে প্রেরণ করে। আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবি পত্রের মাধ্যমে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে, এই কথাটা আমাদেরকে আনঅফিশিয়ালি বলেছে। আমরা তারপরে সেখানে গিয়ে ছিল সেগুলোতে আমরা করে কলকাতা মানে কাঠমান্ডু পুলিশে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে, এবং আমরা বলেছি যে এখানে এসে কিছু কিছু অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে বাংলাদেশে টাকা নিয়ে আসে, এই সকল বিষয়গুলি আপনাদেরকে একটু দেখভাল করতে হবে। ওনাদেরকে আমরা অনেক তথ্য তারা আমাদের বিভিন্ন বিষয়, এবং আমরা মনে করি দুই দেশের পুলিশের মধ্যে বিশেষ করে কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একে অপরের সাথে একের পর মিটিং করে যে ইন্টারাকশন বৃদ্ধি পেয়েছে, আমি মনে করি মানে এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাঁই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে, স্বর্গরাজ্যে বানাবে, এটা আর হবে না। এটাই বার্তাটা তারা পেয়েছে আমাদের কাছে। সিয়াম আমাদের কাছে আপনারা জানেন যে কাঠমান্ডু পুলিশ সিয়াম সম্পর্কে যে কথাটি বলেছে সে আনঅফিশিয়ালি আমাদেরকে জানিয়েছে সে